গ্রামবাসীদের দৌলতে আবারও নতুন জীবন ফিরে পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শ্মশান ঘাট থেকে কুসুমের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরা মাত্রই যখন কিনা হঠাৎ করেই সেখানকার লোকাল পুলিশ কুসুম এর বেঁচে থাকার খবরটা আয়ুষ্মানকে দেয়, এবং তার পর মুহূর্তে আয়ুষ্মান যখন কিনা বলতে থাকে যে কাকা, আমার মনে হচ্ছে যে আমাদের এর একটা রীতিমতো ভালো সুখবর পাওয়ার কোনোরকম কোনো সুযোগ আছে। ইন্সপেক্টর তো সেটাই বলো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে একটা সন্তানহারা বাবার কাছে আর সুখবর কী বা হতে পারে বলো তো, আমার সন্তানকে কি আর তারা ফিরিয়ে দিতে পারবে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ কাকা হ্যাঁ, রীতিমতো ইন্সপেক্টর আমাকে সেটাই ফোন করে বলছিল যে সেখানকার লোকাল পুলিশের কাছে নাকি একটা খবর আছে যে সেখানকার গ্রামবাসীরা নাকি একটা আহত অবস্থায় একজনের দেহকে নিয়ে ওরা রীতিমতো হসপিটালে গিয়েছে এবং সেখানে নাকি তার ট্রিটমেন্ট চলছে, এবং তার জন্য ইন্সপেক্টর আমাদেরকে সেখানে ইমিডিয়েট যেতে বলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর কাকা বলতে থাকে যে তাহলে অপেক্ষা করছে কেন, চলো না আয়ুষবাবু আমরা যাই সেখানে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেরা বাড়ির সেই হসপিটালে ছুটে যায়, এবং সেখানে যাওয়া মাত্র যখন কিনা ইন্সপেক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে ইন্সপেক্টর কোথায় সেই মানুষটা, বলুন আমাদেরকে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর আর কুসুমের কেবিনে নিয়ে যাওয়া মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা কুসুমকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের উপরে সবাই ঝাঁপিয়ে পড়ে, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এই তো কুসুম, আমি অবশেষে আমার নিজের উপরে হওয়া রাগ ক্ষোভ থেকে আমি মুক্তি পেলাম। কারণ আমার নিজের উপরে রাগ হচ্ছিল যে আমি আমার চোখে সামনে তোমাকে শেষ হতে দেখেছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না কুসুম। আমার আর কতটা যে রিলিফ মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে আরে আপনারা এতটা ব্যতিব্যস্ত কেন করছেন, তাকে বলুন তো তার এখন অনেকটাই রেস্টের প্রয়োজন আছে, এবং তার 72 ঘন্টার আগে আমরা কোনো কিছু বলতে পারবো না। তার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কারণ পাহাড় থেকে ছিটকে পড়ার কারণে তার মস্তিষ্কে অনেকটাই রক্তক্ষরণ হয়েছে, এবং তার পরবর্তী থেকে উনি সেন্স হারিয়ে ফেলেছে সম্পূর্ণরূপে। এখনও পর্যন্ত ওনার সেন্স ফিরিয়ে আনতে পারছে না। সেখানে আপনাদেরকে দেখা করার সুযোগ দিয়েছি বলে আপনারা এরকম অবস্থা করবেন, তার ভুলে যাবেন না সে কিন্তু যথেষ্ট পরিমাণে অসুস্থ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর ও কবে নাকি ঠিক হতে পারবে বলুন তো, ও বাঁচবে তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন ওনার বাঁচা আর তাই সম্পূর্ণরূপে এখন ঈশ্বরের হাতে নির্ভর করছে, কারণ এতটা উঁচু থেকে পড়ার মাত্র সে যে এখনও পর্যন্ত শ্বাস নিচ্ছে সেটাই অনেক ঈশ্বরের দয়াতে, এবং এখনও পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে কোনো কিছু বলতে পারছি না। তার সিটি স্ক্যানের রিপোর্ট আসা মাত্র আমরা সম্পূর্ণটা জানাতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি আমার ডাকেও সাড়া দেবে না। আজ অব্দি এরকম কখনো হয়নি যে তোমার ছোটো শেফ তোমাকে ডেকেছে এবং তুমি আমার ডাকে সাড়া দাওনি। কুসুম তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, আমি বুঝতে পারছি যে আপনার মানসিক অবস্থাটা ঠিক কতটা বিপর্যস্ত আপনি হয়ে পড়েছেন, কিন্তু তার সত্ত্বেও আপনি প্লিজ এরকম ব্যতিব্যস্ত হবে না। ডক্টররা তো তাদের ট্রিটমেন্ট চালাচ্ছে, তাই না? তারা নিজেদের ট্রিটমেন্ট চালানোর মাধ্যমে দেখবেন যে কুসুমকে ঠিক সুস্থ করে তুলবে, এবং কুসুম সুস্থ হয়ে ওঠা মাত্রই আমরা ওর মুখ থেকে সমস্ত জবানবন্দি নিয়ে আসল অপরাধীদের অব্দি পৌঁছতে পারবো। ঠিক সেই মুহূর্তে নানুদা যখন কিনা বলতে থাকে যে তার তো কোনো প্রয়োজন নেই, কারণ আমি স্বয়ং বয়ান দিতে রাজি আছি, সেই সমস্ত কিছু আমি নিজ চোখে দেখেছি, এবং সমস্ত কিছুর আমি জবানবন্দি দিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে জোর করে বলতে থাকে যে কুসুম, তোমাকে উঠতেই হবে। শত্রুর মুখে ঝামা ঘষি দিয়ে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে উঠতেই হবে। তুমি এত সহজে মরে যেতে পারো না। তোমাকে যখন ঈশ্বর আরও একটা নতুন জীবন দান করেছে, সেটার সুযোগ তোমাকে লুফে নিতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।